মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি বলছেন? দিদিভাই হসপিটালে? আপনি কে বলছেন? আমি ওসি বিমান চন্দ্র ঝা বলছি। মিস ময়ূরী রায় আমাদের কাস্টডিতেই ছিলেন। আজ বিকেলে হঠাৎ উনি ওনার একজন ইনমেটকে উইদাউট এনি ইনভেস্টিগেশন অ্যাটাক করেন। সামান্য একটু হাতাহাতি হয়েছিল আর তাতে উনি একটু ইনজিওর্ড হন। তারপরে উনি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েন। দেখে মনে হচ্ছে অনেকটা শ্বাসকষ্টের মতো। শ্বাসকষ্ট? আপনারা ওকে কোথায় নিয়ে গেছেন? ওকে যে স্পেসিফিক হসপিটালে আনা হয় সেখানেই আনা হয়েছে। ওরাই আপনার নাম্বারটা দিলেন এবং আপনার সাথে যোগাযোগ করতে বললেন। বোধহয় আপনি ওনাকে ব্লাড দেন। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমি ওকে ব্লাড দিই। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আর বলছি আমার মা বাপি ওরা কি জানে? হ্যাঁ, ওনারা চলে এসেছে। আমি আসছি অফিসার, ওদের বলে দিন আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ওকে। মা, নীল, আই এম ভেরি সরি, আমার একটু যেতে হবে। আমি বুঝতে পেরেছি ময়ূরীর কিছু একটা, তাই তো? হ্যাঁ, আর একটু সিরিয়াস কন্ডিশনই তো মনে হলো। কতটা সিরিয়াস যে তোমাকে এক্ষুনি যেতে হবে? যতটা সিরিয়াস হলে একটা পেশেন্টকে ব্লাড দিতে হয়। আর তুমি তো জানো নীল যে আমি দিদিভাইকে ব্লাড দিই। হ্যাঁ দাও, কিন্তু আজকের দিনে বাড়িতে একটা অনুষ্ঠান। নীল, কোনটা বেশি ইম্পর্টেন্ট বলো তো? একটা মানুষের প্রাণ নাকি অনুষ্ঠান? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি যাবে, নিশ্চয়ই যাবে মেঘ। তুমি তার আগে আমাকে একটু হসপিটালের নামটা আর ওখানে নাম্বারটা দাও তো। আমি একটু ফোন করে ওদের সাথে কথা বলি, একটু বুঝে নিই কিরকম সিচুয়েশনটা, বুঝে নিয়ে আবার দরকার হলে নিশ্চয়ই যাবে। হ্যাঁ দেখো, আমি বা বৌদি যদি কথা বলি ওখানকার সিচুয়েশনটা আমরা বুঝতে পারবো। সবসময় এমনটা নাও হতে পারে যে ব্লাড দিতেই হবে। হসপিটালে সবসময় একটা ব্যাকআপ প্ল্যান থাকে। সে যাই হোক না কেন, মেয়েকে এখন হসপিটালে যেতে হবে। আচ্ছা তুমি কেন যাবে বলো তো? কেন এইভাবে সবকিছু ফেলে দিয়ে তুমি আবার ময়ূরের জন্য ছুটবে? যে গত পরশু রাতে এই সময় তোমার গায়ে গুলি ছুড়েছিল, তার জন্য তুমি তোমার রিসেপশন ছেড়ে চলে যাবে? নীল প্লিজ, এটা এখন থাকুক। দেখো, কিছু করার তো নেই, আমাকে যেতে হবেই। আর দিদিভাই ব্লাডের দরকার হলে তখন ওকে কে দেবে ব্লাড? অন্য কোনো ডোনার দেবে, তুমি দেবে না, আমি বলে দিচ্ছি। নীল, ময়ূরী মেঘের দিদি, তুই কিন্তু কোনোভাবেই জোর করতে পারিস না। পারি, অন্তত এরকম একটা ক্রাইম ঘটানোর পরে ময়ূরকে নিয়ে আর কিছু ভাবার দরকার আছে বলে আমি মনে করি। ব্লাড লাগবে তো ব্লাড ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুক না। আগামী তুমি একটা কাজ করো, তোমার কন্ট্যাক্টসগুলো ওদেরকে দিয়ে দাও। মেঘ রক্ত দেবে না। না নীল, আমিই দেব। আমি সারাটা জীবন ধরে ওকে ব্লাড দিয়েছি, তাই এবারও আমিই দেব। আর তাছাড়া ওখানে মা বাপিও একা আছে, আমার তো ওদের পাশে থাকার জন্য ওখানে যেতে হবে। আচ্ছা বেশ মেঘ, আমরা এক কাজ করি, সত্যি ব্লাড দেওয়ার প্রয়োজনটা আছে কিনা সেটা অন্তত আমরা একবার চেক করে নিই। বৌদি, তুমি একবার কথা বলো। হ্যাঁ, কোন হসপিটাল, সেখানে কোন ডাক্তার রয়েছেন সেগুলো জানালে আমি এক্ষুনি কথা বলে দেখতে পারি। আমি একটু বাপিকেই ফোন করে নিব। হ্যাঁ দেখো। মা, আমার যতদূর মনে হয় সিটি হসপিটাল আর ডক্টর দীপঙ্কর গুহ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওনাকে তো আমি জানি, ওনার নাম্বারও আমার কাছে আছে। দাঁড়াও একটু দেখি। হ্যাঁ ঠিক আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।